অপমানের ছাই থেকে জন্ম নেওয়া এক নতুন আগুনের নাম সুমি, যার কাছে বছরের প্রথম দিন মানে ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, বরং নিজের ভাগ্য বদলে ফেলার এক নতুন যুদ্ধ। হ্যালো, শুনতে পাচ্ছ তোমার সেই চেনা কণ্ঠ? আমি অসীমা, আর তুমি শুনছো স্বপ্নদর সত্যি। আজকের এই বিশেষ দিনে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি 2026 সাল তোমাদের সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ আর সাফল্য। তুমি কেমন আছো? আশা করি তুমিও তোমার পরিবারের সবাই অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এলাম এক আত্মবিশ্বাসী মেয়ের ঘুরে দাঁড়ানোর গল্প, যা তোমাদের শেখাবে যে অপমানের ছাই থেকে জন্ম নেওয়া এক নতুন আগুনের নাম সুমি, যার কাছে বছরের প্রথম দিন মানে ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, বরং নিজের ভাগ্য বদলে ফেলার এক নতুন যুদ্ধ। তুমিও তোমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম 64 নম্বর এপিসোডে আজকের গল্প, নতুন শুরু। হ্যাঁ, ঠিকই শুনেছ, আজকের গল্প নতুন শুরু। সুমির জীবনটা গত 5টা বছর যেন একটা অন্ধকার কুঠুরির মধ্যে বন্দি হয়েছিল। পড়াশোনায় তুখর সুমি বিয়ের পর ভেবেছিল একটা সুন্দর সংসার পাবে, কিন্তু কপাল তার খারাপ ছিল। বিয়ের পর থেকেই তার শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে তার স্বামী রাজীব, তাকে প্রতি পদে বুঝিয়ে দিত সংসারে তার কোনো দাম নেই। রাজীব তাকে প্রায়ই বলতো, আমার দয়ায় ভাত খাও, আমার ঘরে থাকো, তোমার নিজের বলতে এই পৃথিবীতে কিছু নেই। সুমি পড়াশোনা করেছিল বড় কোনো চাকরি করার জন্য, কিন্তু বিয়ের পর তার সার্টিফিকেটগুলো আলমারির এক কোণে ধুলো জমিয়েছিল। রাজীবের পরিবার ছিল বেশ রক্ষণশীল। তাদের কথা ছিল, ঘরের বউ বাইরে কাজ করবে, এটা হতেই পারে না। সুমি দিনের পর দিন মুখ বুজে সব সহ্য করেছে। স্বামীর হাতের মার না খেলেও তার কথার আঘাত ছিল মারের চেয়েও যন্ত্রণাদায়ক। 1 টাকার দরকার হলেও তাকে রাজীবের কাছে হাত পাততে হতো, আর রাজীব সেই টাকা দেওয়ার সময় এমনভাবে দিত যেন সে ভিখারিকে দান করছে। ঘটনার সূত্রপাত হয় মাসখানেক আগে। সুমির বাবার শরীর খুব খারাপ হয়েছিল। তাকে হাসপাতালে ভর্তি করার জন্য কিছু টাকার খুব দরকার ছিল। সুমি যখন রাজীবের কাছে টাকাটা চাইল, রাজীব তাচ্ছিল করে বলল, তোমার বাপের বাড়ির লোকেদের জন্য টাকা খরচ করার মতো ফালতু পয়সা আমার নেই, নিজের যোগ্যতা থাকলে কামিয়ে নাও। সেই রাতে সুমি কাঁদেনি। তার চোখের জল যেন মনের ভিতর জমে পাথর হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল এই অপমানের শৃঙ্খল না ভাঙলে সে কোনোদিন মানুষ হিসাবে বাঁচতে পারবে না। সুমি তার ছোটবেলার এক বান্ধবীর সাহায্যে গোপনে হাতের কাজের একটা ছোট কোর্স শেষ করেছিল। তার হাতের সেলাই আর নকশা ছিল দেখার মতো। সে ঠিক করলো সে আর রাজীবের দয়ায় বাঁচবে না। সুমি তার বিয়ের কিছু গয়না, যা তার মা তাকে দিয়েছিল, সেগুলো বিক্রি করে দিয়ে শহরের এক কোণে ছোট একটা দোকানঘর ভাড়া নিল। আজ সেই দিন, 1লা জানুয়ারি। সারা শহর যখন উৎসবে মেতেছে, সুমি তখন তার ছোট দোকানের সামনে একা দাঁড়িয়ে আছে। দোকানের নাম দিয়েছে সে অপরাজিতা। এইটা শুধু একটা দোকান না, এটা সুমির গত 5 বছরের পরাধীনতার বদলা। আজ যখন সে
দোকানের ঝাপটা খুলল। তার বুকের ভেতরটা ধড়ফড় করছিল। প্রথম কাস্টমার যখন তার তৈরি একটা সুন্দর কাজ করা ওড়না কিনল এবং সুমির হাতে উপার্জনের প্রথম টাকাটা ধরিয়ে দিল, সুমির মনে হলো সে আজ সত্যি সত্যিই জন্ম নিয়েছে। সুমি জানে আজকের এই দিনটা সবাই ক্যালেন্ডারের নতুন বছরের দিন হিসাবে দেখছে, কিন্তু সুমির কাছে এটা কোনো তারিখের বদল নয়, এটা তার ব্যক্তিত্বের বদল, তার সম্মানের বদল। সে আজ থেকে আর কারো দয়ার পাত্রী নয়। রাজীবকে সে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে আগেই। সে আজ একজন স্বাধীন নারী। দোকানের ভিতরে বসে সুমি যখন বাইরের আকাশটা দেখছিল, তখন তার মনে হচ্ছিল 2026 সালের এই প্রথম আলোটা আসলে তার জীবনের সব চাইতে সুন্দর সূর্যোদয়। সে বুঝতে পারল সাহস করে পা বাড়ালে পথ চেনা যায়, আর নিজের প্রতি বিশ্বাস থাকলে সারা পৃথিবী জয় করা যায়। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমার একটা কমেন্টই আমাকে পরের গল্পটা বলতে সাহস দেয়। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি অসীমা আবার ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।